তো এখানে একজন করতেছে যে প্রোগ্রামটা নিচ্ছে এটা আমাদের ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে না আমাদের মধ্যে পাই মানে পাই আমাদের কেন্দ্রে অ্যাভেলেবল। গাজীপুর মহানগরের ৪৭ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের একটি টিকা কেন্দ্র শিলমুনি স্পেশালাইজড হাসপাতাল। এই কেন্দ্রে ছোট্ট মেহজাবিনকে নিয়ে এসেছেন তার মা তাহমিনা আক্তার। উদ্দেশ্য একটু সুরক্ষা, একটু নিশ্চয়তা। যদিও গত কয়েকদিন যাবৎ একাধিকবার ফিরে গিয়েছেন টিকা না পেয়ে, কিন্তু গত কয়েকদিনের মতো আজও কি শূন্য হাতে ফিরে যেতে হবে তাহমিনা আক্তারকে, নাকি বদলাবে গল্পটা? আপনি আপনার বাচ্চাকে এই টিকা কেন্দ্রে নিয়ে আসছিলেন টিকা দেওয়ার জন্য, হামরু বলে টিকা কি পাইলেন না? না, পাই নাই। কি বলছে ওরা? আসলে টিকা বলছে টিকা সাপ্লাই নাই। জি না। এর আগে আপনি টিকা কি বাচ্চাকে কয়টা দিয়েছেন, বা হামের টিকা কি প্রথমটা দিয়েছেন? জি, প্রথমটা দিয়েছি। আজকে কি আপনি দ্বিতীয় ডোজ দেওয়ার দিয়েছেন? জি। তো মানে টিকা নাই বলতে ওরা কি বলছে? সারা দেশে তো সরকার বলেছে টিকা অ্যাভেলেবল আছে সব কেন্দ্র। এখন নাই বলতে এখানে নাই, এটাই বলছে ওরা। একই কেন্দ্রে দেখা মিলল রফিক মিয়ার সাথে। তার শিশু এখনো হামের টিকার বয়সে পৌঁছায়নি, তবে টিকা কার্ডের দ্বিতীয় ক্রমিকে থাকা অতি প্রয়োজনীয় নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন অর্থাৎ পিসিভি টিকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি গত কয়েকদিন যাবত। আজও তার কপালে ঘুরঝুটানি টিকা, সেই একই বাক্য টিকা নেই। হ্যাঁ, টিকার জন্য আসছি। কি বলবো? এখান থেকে বললো যে ওই পায়ের টিকাটা আসে নাই। তো আমার যখন ৪৫ দিন বয়স হয়েছে তখন হাতের টিকাটা দিছে। তারপর থেকে বলতেছে যে এখনো ওই টিকাটা আসে নাই। এখন আমি ৩ সপ্তাহ ঘুরে সারলাম। বললো যে ওই টিকাটা এখন আবার আজকে বললো যে ঈদের পরে যোগাযোগ করতে। তো এখানে একজন করতেছে যে প্রোগ্রামটা নিচ্ছে এটা আমাদের ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে না, ম্যানেজমেন্টের অনুমতি দিবে তো ম্যানেজমেন্ট বলবে তাদের কথা। এখানে যে দ্বিতীয় টিকাটা আছে হামের টিকাটা কি এখানে অ্যাভেলেবেল নাই কেন্দ্রের মধ্যে? আমাদের কেন্দ্রে অ্যাভেলেবল। আচ্ছা, মানে অ্যাভেলেবেল নাই বলতে সরকার তো এখানে বলতেছে যে সব ধরনের হামের টিকা অলরেডি আমাদের এখানে আরো কয়েকটা কেন্দ্র আছে, ওই কেন্দ্রগুলোতে প্রোগ্রাম চলতেছে। আমাদের এখানে আসছে এখন তো আপনার হামরুবেলার প্রোগ্রাম তো প্রায় শেষ পর্যায়ে, 20 তারিখ পর্যন্ত আছে। আমরা দিয়েছি, এখন আর আমাদের মানে পৌরসভা থেকে এখন এখানে সাপ্লাই দিচ্ছে। আশার প্রদীপ জ্বালিয়ে তাহমিনা ছুটলেন অন্য আরেকটি টিকা কেন্দ্র, নগর মাতৃসদন কেন্দ্র। কিন্তু সেখানে গিয়ে আকাশ ভেঙে বলল তার। জানতে পারলেন আজ সকালেই বুস্টার ডোজের টিকাটি শেষ হয়ে গেছে। আর পিসি ডোজ সে তো গত 1 মাস যাবত সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা হয়নি। পেনটা দিছি টাকা আমাদের মধ্যে পাই মানে পাই 2 কেন্দ্র ঘুরে না পেয়ে তৃতীয় আরেকটি কেন্দ্র জ্ঞান অন্বেষণ পাঠাগার কেন্দ্রে এসেছেন মেহজাবিনকে নিয়ে। এখানে এসে বুস্টার ডোজের টিকাটি পেলেন, তবে স্বস্তির মাঝেও কাটা হয়ে বিচ্ছে সে পিসিবি ডোজ। 3 কেন্দ্র ঘুরে হামের টিকা মিললেও পিসিবি ডোজের হদিস মেলেনি এখানেও। এ যেন মৃত্যুর মিছিল ও বাস্তবতার নির্মম পরিহাস। সরকারি নথিতে টিকার সরবরাহ পর্যাপ্ত, তবে মাঠ পর্যায়ে চিত্র বলছে অন্য কথা। কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই। এই অব্যবস্থাপনার চড়া মূল্য দিচ্ছে দেশের ভবিষ্যৎ। এখন পর্যন্ত প্রায় ৩৬০ জন শিশু হামের প্রকোপে প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছে আরো প্রায় ৮০,০০০ শিশু। এই সংখ্যাটি কেবল পরিসংখ্যান নয়, এগুলো এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের আর্তনাদ। এখন প্রশ্ন জাগে, এই মৃত্যুর মিছিল কোথায় গিয়ে থামবে? আর কত পান ঝরলে আমাদের শিশুরা পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি? হাবিবুর রহমান সিদ্দিকী, মানবকণ্ঠ, গাজীপুর।